সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে 13ই আগস্ট বৃহস্পতিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার 3টি রিটেস্ট শেষ করে বড় ধরনের সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে 3টি শেয়ার নিয়ে যৌক্তিক বিশ্লেষণে আলোচনা করব। তো বন্ধুরা, আমার আজকের আলোচনার চম্বক অংশ হবে শেয়ার 3টির যৌক্তিক বিশ্লেষণ। তো বন্ধুরা, আমরা যারা জানি রিটেস্ট বিষয়টি, শেয়ারটি একটা ব্রেকআউট করার পর একটা ভালো পজিশন থেকে আপ ট্রেন্ড থেকে কিছুটা কারেকশন হয়ে শেয়ারটি পুনরায় ব্রেকআউটের পথে এগিয়ে যাওয়া বা সুপার আপ ট্রেন্ড তৈরি করা, এটাকে সহজভাবে আমরা রিটেস্ট হিসেবে গণ্য করতে পারি। তো বন্ধুরা, আমরা যেই 3টি শেয়ার আপনাদের সামনে তুলে ধরব, এই 3টি শেয়ার আপনারা অলরেডি আমি আপনাদের সামনে আলোচনা করেছি এবং অনেক লো লেভেল থেকে আলোচনা চলমান আছে। শেয়ার 3টির মধ্যে প্রথমটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এটা আপনারা জানেন 35 লেভেল থেকে আমাদের ফেসবুক প্লাস ইউটিউবে এটা নিয়ে আলোচনা অনেক দিন ধরে চলমান আছে। শেয়ারটি আমরা 52 টাকা দেখেছি, 52 টাকা পর্যন্ত হতে দেখেছি, 52 টাকা প্লাস। দেখুন, 51 টাকা 80 হায়ার হাই ভ্যালু দেখেছি, 52 টাকা টাচ করে নাই। তো এরপর এই শেয়ারটি আমরা ডাউন খেয়ে তারপর 46.90 ক্লোজ ভ্যালু লোয়েস্ট একটা তৈরি করছিল গত 12ই আগস্ট। এই যে এই সাপোর্টগুলোর উপর থেকেই এটা ব্যাক করছে আজকে এবং 47.30 আজকে ক্লোজ ভ্যালু ছিল। এখন এই 51.80 হায়ার হাই ভ্যালু এইটা ক্রসের অপেক্ষায় আছে। দেখুন, শেয়ারটি 23,98,000 ভলিউম নেওয়ার ফলে শেয়ারটিতে অনেকেই প্রফিট টেকিং করে নেয় এবং তারপর ডাউন করে, মানে কারেকশন হয়, দুটো ডাউন হয়, শেয়ারটির প্রাইস কারেকশন হয়। এরপর আবার 49 টাকা, এই 49.30 ভ্যালু ক্রস না করার কারণে শেয়ারটি ডাউনটা আপ কন্টিনিউ করে এবং এখন এই 49.30 ওপরে একটা ক্লোজ ভ্যালুর দরকার আছে, যেটা এটা আগামী দিন করতে পারে বা আগামী দিনগুলোতে এটা ক্রস করে 50 ভ্যালুর উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে। তাহলে সেটি যে আমাদের আজকের যে শিরোনাম, সেটা শিরোনামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে সিবিও। লোপেড জাং জাতীয় শেয়ারটি আমরা 4,81,000 ভলিউম নিয়ে 8,77,00,000 টাকার ট্রানজ্যাকশন করে 183 টাকা 10 পয়সা ক্লোজ ভ্যালু ছিল। আজকে 185 একটা হায়ার হাই ভ্যালু টাচ করছে এলো এবং দেখুন, শেয়ারটি আজকে অনেক দিন পর আরেকটা বড় ভলিউম ক্রিয়েট করেছে 4,81,000। আজকে শেয়ারটির একটি উল্লেখযোগ্য অংশ 3,25,000 বাই মাত্র 1,55,000 মার্কেট প্রাইজে সেল এবং মার্কেট প্রাইজে 3,25,000 বাই হয়েছে শেয়ার। সিবিও এটাও একটা লোপেড জাতীয় শেয়ার হলেও ইপিএস খুব চমৎকার, ফান্ডামেন্টালের পজিশনের চাইতেও অনেক শেয়ারের চাইতেও ভালো, স্টক ডিভিডেন্ডও আছে, তাদের ক্যাশও আছে। ইনস্টিটিউট কোটায় জুলাইয়ে কিছুটা কমেছে এবং পাবলিকের বেড়েছে, ফরেনও কিছুটা কমেছে। এই প্যানিকটি কিছুদিন কারেকশন হলো শেয়ারটি, এরপর আবার শেয়ারটি আমরা দেখছি পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে আমরা এই যে 181, 80 এই ভ্যালুটাও আজকে ক্রস করে আমরা রিসেন্ট টাইমের মধ্যে একটা ব্রেকআউট পেয়েছি আজকে শেয়ারটি। তো এই শেয়ারটি কিন্তু আমরা ইতিপূর্বে এই যে 80 টাকা 60 পয়সা থেকে আমরা এটা আবার একটা রিটেস্ট হয়ে আজকে ইউটার্ন করে শেয়ারটি এখন নতুন ক্লোজ ভ্যালুর ব্রেকআউট পয়েন্টে আছে। এখন হায়ার হাই ভ্যালু একটা এই শেয়ারের এই 189, এই যে এই ভ্যালুটা দেখুন, এইটা ক্রসের প্রয়োজন আছে। এটা যদি আগামী দিনগুলোতে ক্রস করে ফেলে তাহলে শেয়ারটি বড় ধরনের সম্ভাবনাকে কার্যকর করতে বাধা থাকবে না বা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা আজকের আপনাদের জন্য সব শেষের শেয়ারটি দেখাবো।
তো সেন্ট্রাল গেল, সিভিও গেল। এবার আমাদের আজকের আলোচনার সব শেষের শেয়ারটি আপনাদেরকে দেখাতে চাই, যেটি হচ্ছে হাক্কানি পাল্প। এটাও বা লো পেড জাং জাতীয় শেয়ার। আজকে 1 টাকা 20 পয়সা বেড়ে 83 টাকা 30 ক্লোজ, 3,51,000 টাকা, 3,51,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন হয়েছে, 4,22,000 ভলিউম। এই হাক্কানি পাল্প এটা লো পেড বা জাং জাতীয় শেয়ার, এটারও আমরা 83 টাকা 30-এর ক্লোজ ভ্যালু, 83.50-এর ক্লোজ ভ্যালু ক্রসের ব্রেকআউট পয়েন্টে রয়েছে বর্তমানে রিসেন্ট টাইমের মধ্যে। আমরা ইতিপূর্বে শেয়ারটি 86-20, 86-60 এই দুটো ভ্যালু ও ব্রেকআউট পয়েন্টকে হিসেবে ধরে নিব। সেই ক্ষেত্রে 86-70 বা 87 টাকায় আমরা ধরে নিব। যদি 87 টাকা শেয়ারটি ক্লোজ ভ্যালু করতে পারে এবং হায়ার ভ্যালু 89 টাকা আমরা আছে একটা দেখেছি, 89 টাকা ভ্যালু 90 এবং এই যে 88.50 এখানে আমরা 89 ধরতে পারি হায়ার ভ্যালুকে, আর ক্লোজ ভ্যালুকে আমরা 87 ধরে নিতে পারি। তাহলে এই 87টা এটার প্রয়োজন আছে ক্রসের। যদি আগামী দিন রবিবারের দিন যদি শেয়ারটি 87-র উপরে ক্লোজ ভ্যালু করে, তাহলে কিন্তু এই হায়ার ভ্যালু ক্রসের সম্ভাবনা জাগিয়ে তুলবে। তো বন্ধুরা, আমরা এই যে হাক্কানি পাল্প এবং এই সিভিও এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স তিনটি কিন্তু রিটেস্ট শেষ করে ব্রেকআউট অলরেডি একটা করছে এবং বিশাল একটা সম্ভাবনা জাগিয়ে তুলছে বলে আমি মনে করি। তো আমার এই আলোচনা কাউকে বাই সেল করার জন্য না, প্রমোটসাইত বলুন নিষেধ না, শুধু শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা। আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকবেন। সালাম।